জঘন্য খারাপ ছিল যে মানুষরা তাকে দেখে ভয় পাইতো। এত বড় জঘন্যতম খারাপ, যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিত, জঙ্গলের মধ্যে আশ্রয় নিত, ততক্ষণ পর্যন্ত মানুষ ঠিক মতো চলাচল করতে পারত। এই মানুষটা এত বড় ভয়ঙ্কর, মানুষ তাকে দেখে ভয় পাইত। একদিন মানুষদেরকে গিয়ে বলে, আমি তওবা করতে চাই, আমি আল্লাহর পথে ফিরে আসতে চাই, আর আমি পাপাচার করব না, আর আমি খুন খারাপি করব না, আমি তওবা করে দিনের পথে ফিরে খাঁটি মুমিন হয়ে আমি চলতে চাই। মানুষদেরকে বলে, আমাকে একজন আলেমের সন্ধান দাও, যে ব্যক্তি তওবা সম্বন্ধে জানবে, এমন একজন আলেমের সন্ধান তোমরা আমাকে দাও। মানুষ তাকে একজন আলেমের সন্ধান দিল না, একজন আবেদের সন্ধান দিল। আলেম আর আবেদ কিন্তু এক না, আলেম এক জিনিস, আবেদ এক জিনিস। বিশ্বনবী বলছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। একজন আলেম একজন আবেদ কখনো সমান না। একজন আলেমের সমান একজন আলেমের সমান হাজার হাজার কোটি গুণ আবেদ কিন্তু একটা আলেমের সমান হতে পারবে না। আবেদ ব্যক্তি শুধু আমল করে, মাগার জ্ঞান নাই। আর আলেম ব্যক্তি জ্ঞানের উপর ভিত্তি করে কথা বলে। মানুষ তাকে আলেমের সন্ধান দিল না, একজন আবেদের সন্ধান দিল। এই ব্যক্তিটি সন্ধান পাওয়ার পর ওই আবেদ ব্যক্তির কাছে দ্রুত চলে গেল। দ্রুত যাওয়ার পরে ওই আবেদ ব্যক্তির কাছে গিয়ে কোনো রকম ভূমিকা ছাড়া গিয়ে বলল, আমি 99 জন মানুষকে হত্যা করেছি, আমার নসিবে কি কোনো দরজা খোলা আছে? ওই আবেদ ব্যক্তি বলে, আপনি 99 জন মানুষকে হত্যা করেছেন, আবার তওবার জন্য আসেন, তোর তওবা কবুল করবে কে? তোর তওবার দরজা খোলা নাই, তুই এখান থেকে যা। আবেদ ব্যক্তিটি এই কথা বলার পরে ওই খুনি ব্যক্তিটি একটা চাকু বের করলো। একটা কি বের করলো? চাকু বের করে বললো, আমার যেহেতু ক্ষমা নাই, তাহলে তোকে বেঁচে রেখে লাভ কি? তুইও মর। তোকে বেঁচে রেখে লাভ কি? তুইও মর। একটা চাকু বের করে টুকরো টুকরো করে ওকেও হত্যা করলো। এখন মোট কয়টা হলো? আগে ছিল 99টা, এখন হলো কয়টা? একটা সহ কয়টা হলো? এখন 100টা। আগে ছিল 99টা, এখন হলো কয়টা? এই দেখবেন অনেক মানুষ এরকম আছে, জ্ঞান নাই, অনেক সময় হুট করে বলে না যে আল্লাহ তোকে ক্ষমা করবে না, তোকে মাফ করবে না, বলে না? এসব বলা কি ঠিক না? কোরআন হাদিসের উপর ভিত্তি করে কথা বলতে হয়। এই আবেদ ব্যক্তিটি মন করা কথা বলছে যে আল্লাহ তোকে কি করবে না? মাফ করবে না। তাহলে একেও খুন টুকরো টুকরো করলো। এই ব্যক্তিকে টুকরো টুকরো করার পরে চলে যেতে লাগলো। চলে যায় আর মনের মধ্যে ভয়। আগে ছিল 99টা, এখন হলো 100টা। এখন টেনশন কমছে না বাড়ছে? বলো তো, টেনশন কমছে না বাড়ছে? বাড়ছে। আগে ছিল 99টা, এখন হয়েছে কয়টা? হায় হায় হায়, কি করলাম? আগেই তো ঠিক ছিল, এখন হলো 100টা। আবার মানুষদেরকে গিয়ে বলে, আমাকে এমন একজন আলেমের সন্ধান এবার তোমরা দেবা, যে কোরআন হাদিসের উপর ভিত্তি করে কথা বলবে। মানুষ তাকে একজন আলেমের সন্ধান দিল, যে অমুক জায়গার মধ্যে একজন আলেম ব্যক্তি থাকে, তুমি যাও অমুক জায়গার মধ্যে আলেম ব্যক্তি তোমাকে কোরআন হাদিসের উপর ভিত্তি করে কোরআন হাদিসের উপর ভিত্তি করে তোমাকে পরামর্শ দেবে। এই ব্যক্তিটি দ্রুত সেই আলেমের সন্ধানে গেল। গিয়ে কোন রকম ভূমিকা ছাড়া বলল, আমি এতগুলো মানুষকে হত্যা করেছি, 100 জন মানুষকে হত্যা করেছি, আমার নসিবে কি কোনো দরজা খোলা আছে? আলেম ব্যক্তিটি মুস্কি হেসে বলে, সুবহানাল্লাহ, তুমি তওবা করতে চাচ্ছ, তোমাকে তওবা থেকে বারণ করে কে? তুমি তওবা করবা, তুমি আল্লাহর কাছে প্রিয় হবা, এ তো অনেক ভালো কথা। তুমি তওবা করো, তুমি তওবাতুন নাসুহা করো। ওই ব্যক্তিটি সেখানে তওবাতুন নাসুহা করলো। আলেম ব্যক্তি বলে, তুমি যে এলাকার মধ্যে থাকো, সেই এলাকার মধ্যে আর তুমি যেও না, অমুক জায়গার মধ্যে তুমি যাও। অমুক জায়গার মধ্যে মানুষ ভালোভাবে চলাচল করে, সেখানে মানুষ পাপিষ্ঠ না, সেখানে মানুষ দিনের উপর চলে। অমুক একটা শহর, ওই শহরের মধ্যে তুমি চলে যাও। কিন্তু প্রশ্ন হলো, এই আলেম ব্যক্তি কিভাবে জানলো যে এই ব্যক্তি যে এলাকার মধ্যে থাকে ওই এলাকার লোক ভালো না? কথা আছে না, কিভাবে জানলো?
উনি এইভাবে জানছে যে যেখানে এতগুলো মানুষকে হত্যা করা হলো, এতগুলো মানুষের উপর জুলুম করা হলো, সেখানে বাধা দেওয়ার মতো কেউ নাই। সেজন্য বলছে সেই এলাকাটা কি খারাপ। এজন্য যে এলাকার মধ্যে হকের কথা মানুষ বলবে না, অর্থাৎ পাপ অনাচার চলতেই থাকবে, মানুষ বাধা দেবে না, সেখানে আরো জুলুম অত্যাচার বেড়ে যাবে। এজন্য যেখানে জুলুম অত্যাচার সেখানেই কি বাধা দেওয়ার প্রয়োজন আছে না নাই? আছে। বিশ্বনবী বলছেন আল জুলমু জুলুমাতুই ইয়াউমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের দিনে কি অন্ধকার হয়ে দেখা দেবে? ভীষণ অন্ধকার হয়ে দেখা দেবে, তাই না? আলেম ব্যক্তিদের পরামর্শ ক্রমে এই ব্যক্তি তওবাতুন নাসুহা করলো কার কাছে? আল্লাহর কাছে তওবা করার পর এই ব্যক্তিটি ভালো হওয়ার জন্য, অর্থাৎ নিজের ঈমানকে আরো সুন্দর করার জন্য একটা শহরের মধ্যে যেতে লাগলো। যেতে 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 হঠাৎ এই ব্যক্তির মৃত্যু হয়ে গেল। তার রূহটা নেওয়ার জন্য আযাবের ফেরেশতারা, অর্থাৎ যে ফেরেশতারা আযাব দেবে সেই ফেরেশতারাও আসছে। জান্নাতের ফেরেশতা, রহমতের ফেরেশতা, তারাও আসছে রূহটা নেওয়ার জন্য। জাহান্নামে শাস্তি দেওয়ার ফেরেশতারা বলে এই রূহকে আমরাই নিয়ে যাব। রহমতের ফেরেশতা, জান্নাতের ফেরেশতা বলে না না না, এই রূহটা আমরাই নিয়ে যাব। জাহান্নামী ফেরেশতা, শাস্তি দেওয়ার ফেরেশতারা বলে এই ব্যক্তির জীবনে একটা ভালো কাজও করে নাই, এই রূহটা আমরাই নিয়ে যাব, এই একজন জাহান্নামী। জান্নাতি ফেরেশতারা বলে না না না, এ তওবাতুন নাসুহা করছে, তওবাতুন নাসুহা করে সে সঠিক নিয়তে তওবাতুন নাসুহা করার পরে সে ভালো হওয়ার জন্য, ঈমানকে সুন্দর করার জন্য, একটা সুন্দর নগরী যাওয়ার জন্য সে বের হয়েছে, এর রূহটা আমরাই নিয়ে যাব। দুই দল ফেরেশতার মধ্যে কথোপকথন শুরু হয়েছে কি হয় নাই? আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে মানুষের আকৃতিতে পাঠালেন। এ ফেরেশতা, তুমি যাও যাও যাও, তুমি যে এভাবে এভাবে যে মীমাংসা দাও। ওই ফেরেশতা এসে বলে তোমরা এখান থেকে পুণ্যবান শহরী নগরীতে তোমরা মাপো, আর এখান থেকে তোমরা খারাপ শহরীটা, অর্থাৎ এই ব্যক্তি যে সমাজের মধ্যে গ্রামগঞ্জের মধ্যে বসবাস করতো সেই গ্রামগঞ্জটা মাপো। যেটা খুব কাছে হবে তার উপর ভিত্তি করে এই ব্যক্তিকে সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ যদি এই ব্যক্তির পাপাচার সমাজটা যদি কাছে হয় এই ব্যক্তি তাহলে জাহান্নামী হবে। আর যদি পুণ্যবান নগরী ভালো ওই শহরটা যদি কাছে হয় তাহলে এই ব্যক্তিটা কি হবে? কি হবে? মাশাআল্লাহ, মনোযোগ তো আছে। কি হবে? জান্নাতি। এই ফেরেশতা পরামর্শ দেওয়ার পরে ফেরেশতা, দুই দল ফেরেশতা বলে ঠিক আছে আমরা তাহলে এটাই মাপি। ফেরেশতারা মাপা শুরু করলো। দেখলো মেপে মেপে দেখলো এই পুণ্যবান শহরটি খুব কাছে। আল্লাহ তাআলা বলছেন এ পুণ্যবান নগরী তুমি কি কাছে এসে যাও। ফেরেশতারা মাপলো। ফেরেশতারা মাপার পরে দেখলো ওই পুণ্যবান শহরটি সবচাইতে কাছে। এর উপর ভিত্তি করে এই ব্যক্তিকে জান্নাতি ঘোষণা হয়ে গেল। এর উপর ভিত্তি করে এই ব্যক্তিকে কি ঘোষণা করা হলো? জান্নাতি। সুবহানাল্লাহ বললা না? সুবহানাল্লাহ বলো। আরো জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে গুনাহ করার পর নিরাশ হওয়া যাবে? গুনাহ যদিও হয় তাহলে হওয়ার পরে কি হবে? তওবা করতে হবে। তওবা করলে আল্লাহ তাআলা যেমন সমস্ত গুনাহ কি করবে? মাফ করবে। আল্লাহ কি দয়াবান না? আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায়